তো বন্ধুরা, আজকে ব্যাক টু ব্যাক কয়েকটি চাকরির আপডেট আপনাদেরকে জানাবো। একটি ভিডিওর মধ্যে আপনারা সব চাকরির আপডেট পেয়ে যাবেন। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই লেটেস্ট জব রিলেটেড আপডেট পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, 1 নম্বরেই আসছি। কেন্দ্রীয় সরকারের দারুণ স্কিম, পাবেন মাসে 9,000 টাকা। পোস্ট অফিসের মাধ্যমে সুযোগ নিয়ে ফেলুন। 2 নম্বরে আসছি। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। বিডিও, এসডিও ও পৌরসভা স্তরে চাকরির সুযোগ। রাজ্য জুড়ে আরটিও অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। 23টি জেলা থেকে আবেদন চাকরি প্রার্থীরা করতে পারবেন। 4 নম্বরে আসবো। ইউকো ব্যাংকে স্পেশালিস্ট অফিসার নিয়োগ, মাসিক বেতন 48,480 টাকা। এরপরে আসবো আধার দপ্তরে কর্মী নিয়োগ, মাসিক বেতন 78,880 টাকা। এরপরে আসবো কল্যাণী এমসে কর্মী নিয়োগ, শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে চাকরি পেতে পারেন। প্রসার ভারতীতে ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, মাসিক বেতন 35,000 টাকা। বন্ধুরা, এবার আপনাদেরকে এক এক করে প্রত্যেকটা চাকরির ডিটেলস সম্পর্কে বিস্তারিত জানাবো। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, কিন্তু একটি ভিডিওর মধ্যে সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন। ভারত সরকার দেশের সাধারণ মানুষের জন্য নতুন এক প্রকল্পের সূচনা করেছেন, যার মাধ্যমে মাসিক 9,250 টাকা প্রদান করা হবে। নতুন এই প্রকল্পটি ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে। এই প্রকল্পটি ভারত সরকারের, তাই টাকা নিয়ে ভবিষ্যতে অনিশ্চয়তার প্রশ্ন ওঠে না। অতীতে দেশ তথা রাজ্যের বেশ কয়েকটি চিটফান্ড কোম্পানি সাধারণ জনগণের টাকা আত্মসাৎ করেছেন। তাই বর্তমানে সাধারণ মানুষ বেসরকারি বীমা সংস্থার উপর আস্থা হারিয়েছে। তবে ভবিষ্যৎ সুনিশ্চিত করতে টাকা ইনভেস্টের প্রয়োজন রয়েছে। তাই সাধারণ মানুষের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে ভারত সরকার নতুন এক প্রকল্পের সূচনা করেছেন। আগ্রহী ব্যক্তিরা ডাক বিভাগের মাধ্যমে প্রকল্পে আবেদন জানাতে পারবেন। যেখানে টাকা ইনভেস্ট করার পর মাসিক 9,250 টাকা প্রদান করা হবে। নিম্নে প্রকল্প সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হলো। পোস্ট অফিস মান্থলি ইনকাম প্রকল্প। পোস্ট অফিস মান্থলি ইনকাম POMIS প্রকল্পটি হল ভারত সরকার সমর্থিত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে টাকা ইনভেস্ট করলে পরবর্তীকালে সুদ সমেত মোটা অঙ্কের টাকা নিশ্চিত রিটার্ন পাওয়া যায়। POMIS প্রকল্পটির মেয়াদ হল 5 বছর। এই প্রকল্পের বিনিয়োগ করলে গ্রাহকরা প্রতি মাসে প্রায় 9,000 টাকা করে আয় করতে পারবেন। একজন ব্যক্তি অ্যাকাউন্টে সর্বোচ্চ 9 লক্ষ টাকা অ্যাকাউন্টে জমা করতে পারবেন। আবেদনকারী যৌথ অ্যাকাউন্ট থাকলে সর্বোচ্চ 15 লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারবেন। পরবর্তীকালে জমানো টাকার উপর সুদ সমেত মাসিক ভাতার আকারে প্রদান করা হবে। এই প্রকল্পের কি কি সুবিধা রয়েছে? আবেদনকারী বিনিয়োগের অর্থের উপর বার্ষিক 7.4% সুদ প্রদান করা হবে। এই প্রকল্পের মাধ্যমে একক অ্যাকাউন্টে সর্বোচ্চ 9 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। যৌথ অ্যাকাউন্টে সর্বোচ্চ 15 লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন। এই প্রকল্প বিনিয়োগকারী টাকার উপর মাসিক সুদের পরিমাণ 9,250 টাকা এবং বার্ষিক সুদের পরিমাণ 1,11,000 টাকা। আবেদন পদ্ধতি। পোস্ট অফিস মান্থলি ইনকাম প্রকল্পের আবেদনের জন্য ডাক বিভাগের সাহায্য নিতে হবে। আপনার নিকটবর্তী ভারতীয় ডাক বিভাগের শাখায় সরাসরি যোগাযোগের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। ডাক বিভাগে প্রবেশের পর সেখানে থেকে আপনাদের আবেদনপত্র প্রদান করা হবে। সেই আবেদনপত্রে উল্লেখিত তথ্যগুলো যথা আবেদনকারীর নাম, ঠিকানা, পরিচয়পত্র, রঙিন পাসপোর্ট সাইজের ফটো প্রভৃতি পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণ হলে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে ডাক বিভাগের জমা করতে হবে। আবেদনপত্র জমার কিছুদিনের মধ্যেই ডাক বিভাগে আপনার অ্যাকাউন্ট খুলে যাবে। এবার অ্যাকাউন্ট নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের মাধ্যমে এই প্রকল্পের সুবিধা পাবেন। এই প্রকল্পের মেয়াদ 5 বছর ধার্য করা হয়েছে। এছাড়াও একক অ্যাকাউন্টে সর্বোচ্চ 9 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। যৌথ অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বোচ্চ বিনিয়োগের সীমা রাখা হয়েছে 15 লক্ষ টাকা। এবার চলে আসবো সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। বিডিও, এসডিও ও পৌরসভা স্তরে চাকরির সুযোগ। প্রথমেই দেখব পদের নাম। পদের নাম হচ্ছে আপনাদের অতিরিক্ত পরিদর্শক। নিয়োগ দপ্তর জেলা কল্যাণ আধিকারিক কার্যালয়, BCWNTD দপ্তর। মাসিক বেতন 12,000 টাকা। যোগ্যতা বিজ্ঞপ্তি অনুযায়ী বিশেষ যোগ্যতা ও অভিজ্ঞতার প্রয়োজন। বয়সসীমা সর্বাধিক 64 বছর। বয়স গণনা 1 জানুয়ারি 2025 তারিখ অনুযায়ী করা হবে।
আবেদন পদ্ধতি অফলাইনের মাধ্যমে A4 সাইজ পেজে প্রিন্ট আউট করে ডকুমেন্ট সহকারে জমা করতে হবে। আবেদন সময়সীমা, আবেদনের সময়সীমা 30শে ডিসেম্বর 2024 থেকে 10ই জানুয়ারি 2025 তারিখ। ছুটির দিন বাদ দিয়ে আপনাদের ফর্ম জমা করতে হবে। ইন্টারভিউয়ের তারিখ 15ই জানুয়ারি 2025 সকাল 11টায় উপস্থিত থাকতে হবে অফিস প্রাঙ্গণে। ইন্টারভিউয়ের স্থান পূর্ব মেদিনীপুর জেলার অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগ। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এবার আমরা দেখে নেব রাজ্য জুড়ে আরটিও অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। 23টি জেলা থেকে আবেদন করবার সুযোগ পাবেন। প্রথমে দেখব পদের নাম। পদের নাম দেওয়া হয়েছে মোটর ভেহিকেলস ইন্সপেক্টর নন টেকনিক্যাল। মোট শূন্য পদের সংখ্যা একাধিক। পূর্ণ নোটিফিকেশনে বিস্তারিত উল্লেখ থাকবে। বয়সসীমা 18 থেকে 39 বছরের মধ্যে, তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা ঊর্ধ্ব বয়সসীমায় বয়সের ছাড় পাবেন। মাসিক বেতন এখানে বলা হয়েছে 7,100 টাকা থেকে 37,600 থেকে 39,000 টাকা আপনাদের গ্রেড পে, অর্থাৎ স্যালারি 37,600 থেকে স্টার্টিং, গ্রেড পে 7,100 থেকে, এর সঙ্গে 3900 টাকা আরও অ্যাড হয়ে মোটা বেতনের চাকরি পাবেন। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি, বাংলা ভাষার জ্ঞান এবং নির্ধারিত শারীরিক মাপ থাকা বাধ্যতামূলক, অর্থাৎ আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এবং বাংলা ভাষা রিড রাইট স্পিক ভালোভাবে করতে হবে। নিয়োগ প্রক্রিয়া লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদের রিক্রুটমেন্ট করা হবে। এইবার দেখে নেব ইউকো ব্যাংকের স্পেশালিস্ট অফিসার নিয়োগ। মাসিক বেতন 48,480 টাকা। প্রথমেই দেখব নিয়োগকারী সংস্থা ইউকো ব্যাংক। পদের নাম স্পেশালিস্ট অফিসার। শূন্য পদের সংখ্যা 68টি। মাসিক বেতন 48,480 টাকা থেকে 93,960 টাকা। আবেদন পদ্ধতি অনলাইন। আবেদনের শেষ তারিখ 20 জানুয়ারি 2025। অফিসিয়াল পোর্টাল ucobank.com এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে। এখানে যে সমস্ত পোস্টে আপনারা আবেদন করতে পারবেন সেগুলো হচ্ছে ইকোনমিস্ট, এজ লিমিট 21 থেকে 30 বছর, ভ্যাকান্সি আছে 2টো। ফায়ার সেফটি অফিসার 22 থেকে 35 এজ লিমিট, ভ্যাকান্সি আছে 2টো। সিকিউরিটি অফিসার 25 থেকে 35 এজ লিমিট, ভ্যাকান্সি আছে 8টা। রিস্ক অফিসার এজ লিমিট 25 থেকে 35, ভ্যাকান্সি আছে 10টা। আইটি অফিসার 25 থেকে 35 এজ লিমিট, ভ্যাকান্সি আছে 21টা। চার্টার্ড অ্যাকাউন্ট 25 থেকে 35 এজ লিমিট, ভ্যাকান্সি আছে 25টা। টোটাল 68টি পোস্ট আছে ইউকো ব্যাংকে। এজ লিমিট ধরা হবে 1/11/2024 তারিখ অনুসারে। কোয়ালিফিকেশনে বলা হয়েছে আপনারা যে যে পোস্টে করবেন, ইকোনমিক্সে যদি আবেদন করেন ইকোনমিক্স, সেক্ষেত্রে ইকোনমিক্সের উপরে আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, তবেই আবেদন জানাতে পারবেন। এরপরে ফায়ার সেফটিতে যদি আবেদন করেন সেক্ষেত্রে ফায়ার ইঞ্জিনিয়ারিং এর উপরে আপনাদের ব্যাচেলর ডিগ্রি কোর্স থাকতে হবে। তো এরকমভাবেই যে পোস্টে করবেন সেই পোস্টের উপরে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে। সিকিউরিটি অফিসারে যদি করেন সেক্ষেত্রে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলেই আবেদন জানাতে পারবেন। রিস্ক ম্যানেজারে যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের ফাইন্যান্স, ইকোনমিক্স বা স্ট্যাটিস্টিকে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। এরপরে চলে আসবো আইটি অফিসার। এখানে আপনাদের ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন এগুলোর উপরে আপনাদের যদি বিইবি টেক অথবা মাস্টার ডিগ্রি করা থাকে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। এরপরে লাস্ট পোস্ট চার্টার্ড অ্যাকাউন্ট। এক্ষেত্রে আপনাদের চার্টার্ড অ্যাকাউন্টের উপরে ডিগ্রি কোর্স থাকতে হবে, তবেই আবেদন জানাতে পারবেন ইউকো ব্যাংকে। এবার আমরা দেখে নেব আধার দপ্তরে কর্মী নিয়োগ। 78,800 টাকা মাসিক বেতনে আপনারা চাকরি পেতে পারেন। প্রথমেই দেখব নিয়োগকারী সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। পদের নাম অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর জেনারেল। শূন্য পদ আছে 1টি। মাসিক বেতন 78,800 টাকা থেকে 2,09,200 টাকা। আবেদন পদ্ধতি অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ 13 জানুয়ারি 2025 তারিখ। অফিসিয়াল পোর্টাল udi.gov.in এর মাধ্যমে আবেদন করতে হবে। এসেনশিয়াল ক্রাইটেরিয়াতে এখানে বলা হয়েছে আপনাদের যেটা কোয়ালিফিকেশনের কথা সেইটা। এখানে বলা হয়েছে অফিসার ফ্রম দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হোল্ডিং অ্যানালগ পোস্ট অন রেগুলার বেস ইন দ্য পার্মানেন্ট ক্যাড্রে ডিপার্টমেন্ট অর উইথ 4 years অফ রেগুলার সার্ভিস পে লেভেল 11 অথবা 7 অনুসারে যারা 67,700 থেকে 2,08,700 টাকায় কাজ করতেন ইতিমধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ডিপার্টমেন্টে, তারা এটা আবেদন করতে পারবেন। এজ লিমিট বলা হয়েছে ম্যাক্সিমাম 56 বছরের মধ্যে হতে হবে, সেটা ক্লোজিং ডেট অনুসারে।
এবার দেখব কল্যাণী এইমসে সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ। কল্যাণী এইমস থেকে যে নোটিফিকেশন বেরিয়েছে সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য বেরিয়েছে কল্যাণী ডিস্ট্রিক্ট নদিয়া থেকে। নোটিফিকেশন অনুসারে এখানে ইন্টারভিউয়ের ডেট বলা হয়েছে 21 তারিখ থেকে 22 তারিখ, দুদিন ইন্টারভিউ চলবে, জানুয়ারি মাসের 21 এবং 22 তারিখে। ভেরিয়াস ডিপার্টমেন্ট কল্যাণী এইমস ওয়েস্ট বেঙ্গলে আপনাদের ইন্টারভিউটি কন্ডাক্ট করা হয়েছে, সেখানে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে। এবার বলা হয়েছে যে সমস্ত ডিপার্টমেন্টে ভ্যাকান্সি রয়েছে সেটা হচ্ছে বায়োকেমিস্ট্রিতে 1টি, এরপরে ডিটারনোলজিতে আছে 3টি, অ্যান্ড্রিওলজিতে আছে 2টো, ইএনটিতে আছে 2টো, জেনারেল মেডিসিনে আছে 2টো, জেনারেল সার্জারিতে আছে 5টে, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে আছে 2টো। ঠিক এরকমভাবেই প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে 1টে 2টো করে এরকম পোস্ট ভ্যাকান্সি আছে, টোটাল 45খানা। যারা যে পোস্টে করবেন সেই পোস্টের উপরে আপনাদের কোর্স থাকতে হবে। এটাতে আবেদন করবার জন্য আপনাদের অনলাইন লিঙ্কের পোর্টাল এখানে দেওয়া হয়েছে, এই পোর্টালে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ইট উইল বি অ্যাভেলেবেল 8/1/2025 বিকেল 5টা থেকে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাভেলেবেল থাকবে অনলাইনে, লিঙ্কে ক্লিক করে আবেদন করবেন। এবং আপনাদের ভেন্যু এখানে মেনশন করা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, 1st ফ্লোর, কমিটি রুম অফ এইমস কল্যাণী, পিন 741245-এ আপনাদের ইন্টারভিউ দিতে যেতে হবে। এবং ইন্টারভিউয়ের ডেট 21 তারিখ 22 তারিখ, দুদিন, জানুয়ারি মাসে 9:30 রিপোর্টিং টাইম, এর মধ্যে ঢুকতে হবে। সিনিয়র রেসিডেন্টদের ক্ষেত্রে স্যালারি স্কেল 15,600 থেকে 39,100 টাকা, গ্রেড পে 6,600 টাকা, পে লেভেল 11 অনুসারে আপনারা স্যালারি পাবেন। ম্যাক্সিমাম এজ লিমিট 45 বছর, এর মধ্যে হতে হবে। যেদিন নোটিফিকেশন পাবলিশড হয়েছে সে ডেট অনুসারে আপনাদের ধরা হবে। এক্ষেত্রে এসটি এসসিরা 5 বছর বয়সের ছাড় পাবে, ওবিসিরা 3 বছর, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা 10 বছর ছাড় পাবে। এখানে আবেদন করবার জন্য আপনাদের অ্যাপ্লিকেশন ফিস পেইড করতে হবে 1000 টাকা। ফর জেনারেল ওবিসি ইডব্লিউএস ক্যান্ডিডেট 1000 টাকা দিতে হবে অ্যাপ্লিকেশন ফিস জমা করবার জন্য। অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হবে, অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড মেনশন আছে, এই অ্যাকাউন্ট নাম্বারে টাকা ফেলতে হবে। সেই রিসিভ কপি ইন্টারভিউয়ের দিন সঙ্গে করে নিয়ে যেতে হবে। আর আপনাদের টাকা যখন জমা করবেন অবশ্যই লিখবেন এইমস কল্যাণী ইন্টারনাল রিসোর্স অ্যাকাউন্ট। প্রসার ভারতীতে ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, মাসিক বেতন 35,000 টাকা। আমাদের পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এটা আবেদন জানাতে পারবেন। প্রথমে আসব পদের নাম। পদের নাম দেওয়া হয়েছে ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট, শূন্যপদ রয়েছে 14টি, বয়স সীমা ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে হলে আবেদন জানাতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে, কোনো প্রোডাকশন হাউসে কমপক্ষে 5 বছরের কাজ করবার অভিজ্ঞতা থাকতে হবে। ক্যামেরা অ্যাসিস্ট্যান্টের পেশাগত কোনো যোগ্যতা থাকলে অগ্রগতি অর্থাৎ অগ্রাধিকার পাবেন। মাসিক বেতন আপনাদের দেওয়া হবে এখানে 35,000 টাকা। উল্লেখ এটি একটি 1 বছরের চুক্তিভিত্তিক কাজ, তবে পরবর্তীকালে চুক্তিপত্রের সময়সীমা বাড়ানো হতে পারে। এটির আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, আবেদন করবার শেষ তারিখ 2রা জানুয়ারি 2025। এখানে আবেদন করার জন্য কোনো আবেদন ফি লাগবে না, ফ্রিতে আবেদন করতে পারবেন। নিয়োগের পদ্ধতি, প্রথমে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপরে লিখিত পরীক্ষা হবে এবং তারপরে ইন্টারভিউ। নিয়োগের স্থান দূরদর্শন ভবন, নিউ দিল্লি। তো বন্ধুরা, আপনাদের এক এক করে সমস্ত চাকরির ডিটেলসগুলো বিস্তারিত বললাম। প্রত্যেকটি জবের নোটিফিকেশনের লিঙ্ক, আবেদন করবার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনারা দেখে বুঝে নিয়ে তারপরে আবেদন করবেন। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। এরকমই নিত্য নতুন জবের আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।